আমার এই মোবাইলটিতে ডাবল অ্যাপস আছে। ফেসবুকটি ডাবল, মেসেঞ্জারটি ডাবল, হোয়াটসঅ্যাপটি ডাবল, ইমোটি ডাবল। কারো কাছে এটি প্রয়োজন আছে, কারো কাছে এটি সমস্যা মনে হয়। এটির নাম হচ্ছে ডুয়েল অ্যাপস অথবা ক্লোন অ্যাপস। আমি যদি ভিতর থেকে আপনাদেরকে দেখাই, এখানেও দেখবেন আমার ডাবল কিন্তু আছে। হোয়াটসঅ্যাপটি ডাবল দেখতে পাচ্ছেন, মেসেঞ্জারটি ডাবল দেখতে পাচ্ছেন, ইমোটি ডাবল দেখতে পাচ্ছেন, ফেসবুকটি ডাবল দেখতে পাচ্ছেন। যেটি অরিজিনাল অ্যাপস সেটার পাশে কোনো চিহ্ন নেই, এবং যেটি ডুয়েল অ্যাপস অথবা ক্লোন অ্যাপস সেটির সামনে কিন্তু একটি সবুজ এবং নীলা চিহ্নের মতো আছে। তো এটি কিভাবে আনবেন অথবা কিভাবে এটি ডিসেবল করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন। যাদের এটি দরকার আছে আপনারা ইনেবল কিভাবে করবেন, এবং যাদের এটি সমস্যা মনে হয় আপনারা কিভাবে ডিসেবল করবেন সেটি চলুন দেখাই দেই আপনাদেরকে। আপনার যে কোনো মোবাইল হইতে পারে, প্রথমে আপনাকে সিটিং এ চলে যেতে হবে। তো আমি সিটিং এ চলে গেলাম। এখানে যাওয়ার পর আপনারা এখানে সার্চ দিতে পারেন ডুয়েল অ্যাপস অথবা ক্লোন অ্যাপস লেখে। আর আপনারা যদি সার্চ দিয়ে এখানে না পান তাহলে আরেকটি সিস্টেম আছে, যেমন নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে একটি অ্যাপস নামে সফটওয়্যার আছে অথবা অ্যাপস ম্যানেজমেন্ট। তা আমার আছে অ্যাপস ম্যানেজমেন্ট নামে। এখানে আরেকটি ফাংশন থাকতে পারে স্পেশাল ফিচার লেখা। স্পেশাল ফিচার অথবা অ্যাপস ম্যানেজমেন্ট এই দুইটি ভিতরে কিন্তু থাকবে, যে ফাংশনটা আমি দেখাতেছি। তো দেখুন আমার অ্যাপস ম্যানেজমেন্ট এখানেও ফাংশনটি আছে, দুইটাতে আমি দেখা দিচ্ছি। আরেকটা আছে স্পেশাল ফাউন্ডেশন, স্পেশাল ফিচারও লেখা থাকে, ফাউন্ডেশনে লেখা থাকে। তা আমি যে মোবাইলটি দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ইনফিনিক্স, সেই কারণে ফাউন্ডেশন লেখা আছে। আপনার ইনফিনিক্স ছাড়া রিয়েলমি অথবা রেডমি, টেকনো যে কোনো মোবাইল হইতে পারে। আপনার ক্ষেত্রে দুইটি সিস্টেমে থাকবে। অ্যাপস তো পাবেন, আপনার অ্যাপস ম্যানেজমেন্ট এবং স্পেশাল ফিচার দুইটি লেখা তো অবশ্যই পাবেন। ইনফিনিক্স হলে স্পেশাল ফাউন্ডেশন লেখাটি থাকবে। তো আমরা যদি এখানে ক্লিক করি তো দেখুন এখানে অনেকগুলো স্পেশাল ফিচার আছে। তো এখান থেকে দেখবেন ডুয়েল অ্যাপস লেখা আছে কিনা, অথবা ক্লোন অ্যাপস লেখা আছে কিনা, অথবা ডুপ্লিকেট অ্যাপস লেখা আছে কিনা, এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন আমার কিন্তু একটাও নাই, শুধু কিন্তু আছে XClone। আমি XClone এখানে ক্লিক করলে কিন্তু আমি ডাবল কিছু করতে পারবো, ঠিক আছে। যেমন XClone এর নিচে কিন্তু লেখা আছে ডুয়েল অ্যাকাউন্ট ফর অ্যান অ্যাপ, ঠিক আছে। তো আরেকটা সিস্টেম এখানে যদি আপনারা না পান তাহলে দেখবেন অ্যাপস ম্যানেজমেন্ট অথবা শুধু অ্যাপস লেখা আছে কিনা। তো আমার এটা হচ্ছে অ্যাপস ম্যানেজমেন্ট লেখা, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে আমাদের খুঁজে বের করতে হবে ডুয়েল অ্যাপস অথবা অ্যাপস কোলন অথবা ডুপ্লিকেট অ্যাপস। তো আমার এখানে একটি কিন্তু নামটি লেখা নাই, তো আমার এটা আছে কি XClone। এটা এই লেখাটার কারণ হচ্ছে আমার একটি ইনফিনিক্স মোবাইল। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমার সামনে যেগুলো এই যে ডুপ্লিকেট করা আছে অ্যাপস, এই ডুপ্লিকেট অ্যাপস গুলো কিন্তু এখন থাকবে না যখন আমরা এই পারমিশনটি অফ করে দেব। আপনি যদি এটি ইনেবল করতে চান, আপনার যদি ডুপ্লিকেট অথবা ক্লোন অ্যাপস প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো ইনেবল করে দেবেন। আর যদি আপনার এগুলো প্রয়োজন না হয়, আপনার কাছে যদি সমস্যা মনে হয়, তাহলে এগুলো আপনারা ডিসেবল করে দেবেন। যেমন এটার উপরে ক্লিক করার পর ক্লোজের উপরে ক্লিক করব, আমার এটি কিন্তু ডিসেবল হয়ে গেল। আবার এটার উপরে ক্লিক করার পর ক্লোজের উপরে ক্লিক করব, আমার আবার মেসেঞ্জারটি ডিসেবল হয়ে গেল। ইমোর উপরে ক্লিক করব, ক্লোজের উপরে ক্লিক করব, আমার এগুলো কিন্তু এখন ডিসেবল হয়ে গেল। আমি শুধু রাখলাম কি ফেসবুক আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি যদি এখন এটি ব্যাগে দেই তো দেখুন আমার এখানে যে আর তিনটি অ্যাপস ছিল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, সবগুলো কিন্তু চলে গেছে। শুধু একটি আছে, কোনটি? ফেসবুক, ঠিক আছে। যাদের প্রয়োজন আছে ডুয়েল অ্যাপস, ডুয়েল অ্যাপস কিন্তু অনেকের প্রয়োজন আছে। আপনারা এইভাবে ডুয়েল অ্যাপসগুলো চালু করতে পারেন, অথবা আপনার কাছে যদি এটি সমস্যা মনে হয় এগুলো আপনারা ডিসেবল করে রাখতে পারেন ডুয়েল অ্যাপস। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।